المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم কাসাসুল হাদিস রাসূল বর্ণিত শ্রেষ্ঠ কাহিনী জিবরাইল আলাইহিস সালামের জান্নাত জাহান্নাম ভ্রমণ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহান আল্লাহ জান্নাত সৃষ্টি করে সম্মানিত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন হে জিবরাইল তুমি গিয়ে জান্নাত দেখে আসো তিনি আল্লাহর নির্দেশে জান্নাতের প্রতি দৃষ্টিপাত করলেন এবং ভালোভাবে সবকিছু পর্যবেক্ষণ করলেন ফিরে এসে বললেন হে আমার প্রভু আপনার মানমর্যাদার শপথ যে ব্যক্তি এই নিয়ামতরাজিতে ভরপুর জান্নাতের আহ্বান শ্রবণ করবে অবশ্যই তাতে সে প্রবেশ করবে অতঃপর আল্লাহ জান্নাতকে কষ্টকর বিষয়াদি দ্বারা আচ্ছাদিত করে পুনরায় বললেন হে জিবরাইল এবার তুমি জান্নাতে যাও দৃষ্টিপাত করো হযরত জিবরাইল আলাইহিস সালাম আদেশ পালন করে ফিরে এসে বললেন হে আমার প্রভু আপনার সীমাহীন মানমর্যাদার কসম আমি আশঙ্কা করছি জান্নাতে কোনো ব্যক্তিই প্রবেশ করতে পারবে না অতঃপর মহান আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন যাও এবার জাহান্নাম দেখে আসো তিনি খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে ফিরে আসলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম নিজ অভিমত ব্যক্ত করতে গিয়ে বললেন আপনার পবিত্র সত্তার শপথ কোনো ব্যক্তি জাহান্নামের আলোচনা শ্রবণে আগ্রহী হবে না প্রবেশ করা তো অনেক দূরের কথা অতঃপর আল্লাহ তাআলা জাহান্নামকে লোভ লালসা ও কাম্যবস্তুর মাধ্যমে আবৃত করে দিলেন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যাও এবার জাহান্নাম দেখে আসো তিনি ফিরে এসে বললেন আপনার পবিত্র সত্তার কসম আমি শঙ্কিত হচ্ছি এই ভেবে যে প্রতিটি ব্যক্তি ধোঁকায় পড়ে জাহান্নামে প্রবেশ করবে এ ঘটনা প্রথমে আনার কারণ এই উজ্জ্বল ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়েছে জান্নাত জাহান্নাম আল্লাহর সৃষ্টি জান্নাত জাহান্নাম বিদ্যমান রয়েছে এবং তা আমাদের খুব কাছেই রয়েছে আমি এই ঘটনাকে প্রথমেই উল্লেখ করেছি এ কারণে যাতে করে আমি জান্নাতের সৌভাগ্য লাভ করতে পারি আর জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি প্রিয় মুসলিম ভাইয়েরা সাবধান জান্নাতের সফলতা নির্ভর করে কষ্টকর অনাকাঙ্ক্ষিত বিপদ আপদে ধৈর্য ধারণ করা আনুগত্যে অটল থাকা এবং জান্নাত থেকে দূরে সরিয়ে দেয় এমন কাজ হতে বিরত থাকার উপর এ ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ব্যক্তি কুপ্রবৃত্তি লোভলালসার অনুসরণ করে অবাধ্যতার পথকে অনুসরণ করে তার উপর জাহান্নামের আবরণ পড়ে যায় পরে সে জাহান্নামের পথে হাঁটতে থাকে ঘটনার মুক্তমালা ১ জান্নাত জাহান্নাম দুটি বিদ্যমান সৃষ্টি ২ জান্নাত অপছন্দনীয় ও কষ্টকর বস্তু দ্বারা আচ্ছাদিত ৩ আর জাহান্নাম পছন্দনীয় এবং প্রকৃতির আকর্ষণীয় বস্তু দ্বারা আচ্ছাদিত ৪ পার্থিব জীবন মুমিন ব্যক্তির জন্য বন্দিশালা আর কাফির বেঈমানদের জন্য জান্নাত ৫ আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথোপকথন করেন তোমার মানমর্যাদার কসম ৬ আল্লাহর সিফাত তথা গুণাবলীর দ্বারা শপথ করা বৈধ যথা হে আল্লাহ ৭ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেল কিভাবে সে মুক্তি পেল তা অবশ্যই আশ্চর্যজনক অর্থাৎ অপছন্দনীয় ও কষ্টকর বস্তুর মধ্যে থেকে ধৈর্য ধারণ করে সে জান্নাতকে নির্বাচন করেছে এটি সত্যিই আশ্চর্যজনক ৮ তবে যে ব্যক্তি পথভ্রষ্ট হল কিভাবে সে ধ্বংস হল তা আশ্চর্যজনক ব্যাপার নয় কারণ জাহান্নাম লোভলালসায় আচ্ছাদিত এ বিষয় সকলেই আসক্ত থাকে সুতরাং সে ভুলপথে গ্রহণ করতেই পারে ৯ আল্লাহ তাআলা বলেন আমি তো বহু জিন ও মানবকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি ১০ হযরত জিবরিল আলাইহিস সালাম ফেরেশতাকুলের দলপতি